আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে, ওনার পরিচয় কি, আমরা কার উম্মত এটাও আমরা জানি না, আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ও কে, কার উম্মত, যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, ওরাও জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত, তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, ওরাও জানে না। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন, নবীর আদর্শে আদর্শবান হন, একটা সুন্নতকে সঙ্গী বানান, একটা সুন্নতকে সঙ্গী বানান। হয় যদি বানাইতে নাও পারেন, তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, কয় তুই গুনাহ নেক করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। আল্লাহর রসুল একদলকে বলবে সুকান সুকান লিমান গাইয়ারা বাদি, যাদের জন্য আমি দুনিয়াতে চোখের পানি ঝরায় আসছি। আরো সে যে আপনাকে বলে নেয়, আরো সে যে বলে নেয়। কিছু পর্ব আসে, কিছু পর্ব দুনিয়াতে আসে, ওইখানে যাওয়ার পরে শুধু নিজেরটাই মনে থাকে, আর কিচ্ছু মনে থাকে না। আমি আঙ্গুল দিয়া দেখাইলাম না, আল্লাহর রসুল যখন মেরাজে চলে গেছেন, আপনাকে বুঝানো যাবে না ওই জগৎ কি। ওই জগৎ বুঝার মতো আমাদের এখানে পার্টস খুব কম আছে, কম। ওই জগৎ ওলামাই বুঝতে পারে যে আরশের জগৎটা কেমন নূরের জগৎ। মুসা আলাইহিস সালামকে 70,000 পর্দার এই পার থেকে আল্লাহ নিজেকে দেখাইতে চাইছেন, মুসা আলাইহিস সালাম সইতে পারে নাই। 40 দিন বেহুশের মতো ছিলেন, আর বন্ধু এরকম পাশে বসা, আরশে পাশে পাশে বসা। আল্লাহ বন্ধুকে দেখা সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সালাম দিছেন, কিন্তু বন্ধুর মনে ওই সময় নিজের পরিবারের কথা আসে নাই, ফ্যামিলির কথা আসে নাই, হাসানের কথা আসে নাই, হুসাইনের কথা আসে নাই, আলীর কথা আসে নাই, ফাতেমার কথা আসে নাই, কিন্তু মনে উঠছে উম্মতের কথা। বলছে আমাকে তো সালাম দিলেন, আমার উম্মত। আমার মনের ধারণা বলে যে আল্লাহ মনে হয় ভাবছেন লোকটা তো আজীব, এরকম কাছে বইয়া এই নূরের জগতে হারায় যাওয়ার কথা ছিল। সব বলছে বটে, কিন্তু উম্মত বলে নাই। শুধু শুধু তো কোরআনে বলে নাই হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এরপরেই মনে হয় এই আয়াত আসছে, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে লোকটা তো আজীব, আরো সে আমার পাশে বসা, এ তো খুশিতে হারায় যাওয়ার কথা, সবকিছু ভুলে যাওয়ার কথা। আমি যে সালাম দিছি এটাও তো ভুলে যাওয়ার কথা। কেননা এটা মজমা, কি দিয়া যে বুঝাইতে পারবো আমি জানি না। এরকম কোন উপমা দুনিয়াতে নাই, কোন উপমা নাই, এরকম কোন খুশির পর্ব দুনিয়াতে নাই। হারায় যাওয়া দরকার ছিল। তারপরেই মানে বলছেন হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এইখানেও উম্মত বলছে আমার উম্মত, নাইলে আপনি আত্তাহিয়াততে কোনোদিন পড়ার সুযোগ পাইতেন না, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এটা নবীজির কথা, আপনি কোনোদিন সুযোগ পাইতেন না। আল্লাহ বলছে এখানেও উম্মত, ঠিক আছে তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমার উম্মতের উপরও হোক। আমি একা না, আমার উম্মত। ওইখানে যে উম্মত, আপনাদের বিবেক আছে কিনা আমি জানি না, আছে অবশ্যই, কিন্তু অনুভব করতে পারবেন কিনা জানি না। আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। কেননা হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাব্বারায় যে দাঁড়ায় তাকে চিনে, সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন।
শুধু দেন না, আবার কারো কারোকে হাতও বাহির করে দেন। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে। কারো কারোরে শুনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে, ওয়ালাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন, দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করে যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকাদ্দমা যেন না হয়। একটা হবে সুহকান সুহকান লিমান গায়্যারাবাদি, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো। আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছিয়ে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, ক্যা ওফা তুনে তো হাম তেরে হ্যাঁ, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে তো হাম তেরে হ্যাঁ। আমার বন্ধুর অনুগত্য যদি হইতে, তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠায় দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্ব জায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়। সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণে। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই, যে আমাকে এর হাত থেকে বাঁচান। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, তো ওই ব্যক্তি কি, যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারে চুল বইলেও মনে করেন না, তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হইলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পা সেহানি গারাবি, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে, তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, অল কোরআন ইয়ালান, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন, লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফেকের। তুই মুখে মুসলমান বটে, কিন্তু শরীরে তুই মুসলমান না। বড় পীর না লেখলে পায়ে হাত রাখি, আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে দেখেন, ফথুর রব্বানি
বড় পীরের লেখা কিতাব, আমি ওইটা পড়ে বলতেছি। বড় পীর বলছে তোর মুখটা মুসলমান কিন্তু তোর দিলটা মুনাফিক। তোর মুখটা মুখে তুই মুসলমান কিন্তু তোর কর্মে তুই মুনাফিক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে, নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা যে 32 বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এখান থেকে তওবা করবেন। রাজি? কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। নামান নামান, বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ও কে, কার উম্মত। যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, ওরাও জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত, তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, ওরাও জানে না। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানান, একটা সুন্নতকে সঙ্গী বানান। হয় যদি বানাইতে নাও পারেন তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, নেক করতে পারিস না তো তুই গুনাহ করিস না। নবীর আদর্শ মতো চলতে পারেন না, তাহলে বিজাতির আদর্শকেও নিজের সংস্কৃতি বানায়েন না। যেমন 14 তারিখ আমাদের এখন সংস্কৃতি হয়ে গেছে, ঠিক না? কি 14 তারিখ চেনো? কোন 14 তারিখ? বিদেশ থেকে ফুল ইম্পোর্ট করতে হয়। ফুল দিয়া দিয়া কতজনকে জবা করলো এই পর্যন্ত, কত মিন্নি তৈরি হইল ফুলের ছলনা দেখায়া জবা করা, ঠিক না? হ্যাঁ, তোমাদের পায়ে হাত রাখি, ছাড়ো, জান্নাতে 14 তারিখ আছে। এটা বৎসরে আসে, ওটা ঘন্টায় কয়েকবার আসবে, ঘন্টায় কয়েকবার। আমি কসম খায়া বলতেছি আসবে ঘন্টায় কয়েকবার। এই দুনিয়ার মতো না, মেসেজ ফরওয়ার্ড করছে 20 জন রে, আর লয়া দাঁড়ায় রয়েছে একজন, ঠিক না? 19 জনই স্যাক, ঠিক না? দিছে ফুলের মেসেজ, লয়া দাঁড়ায় আছে জুতা, ঠিক না? হ্যাঁ, বাপ এরকম দেখাইছে যে জান দিয়া দিবে, একটু আড়ালে নিয়ে জবা করে ছেড়ে দিছে, এরকম। তোমরাও আজীব। আমি তো আমেরিকায় দেখছি 14 তারিখ, এত তো বাঙালিদের মতো উশৃঙ্খল দেখি নাই। ওরা তো এত ফুল কিনে না, দেখলে একটু গালে গাল লাগায় আর একটা শব্দ কয় ইউ আর মাই হানি, বাস। বুঝো? হ্যাঁ, হুজুররা মনে হয় বোঝে না ইংরাজি তো। হ্যাঁ, ইংলিশে কয় আর কি, এতটুকুই তো, এর চেয়ে বেশি তো দেখি নাই। আমি তো অস্ট্রেলিয়াও দেখছি 14 তারিখ, আমেরিকায়ও দেখছি 14 তারিখ। যেইখান থেকে এটা ইম্পোর্টেড হয়ে, যেইখান থেকে এটা এক্সপোর্ট হয়ে আসছে, ওইখান থেকেও তো দেখছি। 31 নাইট তো আমি আমেরিকায়ও দেখছি, অস্ট্রেলিয়ায় দেখছি। এত তো দেখি না যত বাংলাদেশে হয়। যতই পুলিশের নিষেধাজ্ঞা হোক, প্রত্যেক বাড়ির ছাদ, ঠিক না? হ্যাঁ, আমেরিকায় তো দেখি না, নির্দিষ্ট জায়গায় হয়। সময় কোথায়? তোমাদের পায়ে হাত রাখে, তওবা যখন করছো নবীর আদর্শ শিখো।
শিখবা? শিখবো আমরা? হ্যাঁ? আর সবচেয়ে বড় কথা, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? হ্যাঁ? হ্যাঁ? আরেকটা কথা, নবীর আদর্শের উপরে যারা চলে বা নবীর আদর্শের কথা যারা বলে, আল্লাহর আদর্শ হুকুমের উপরে যারা চলে, আল্লাহর হুকুমের কথা যারা বলে, দয়া করে এদের উপরে আঙ্গুল উঠায় না। যা করেন আর না করেন, দুনিয়া কয়েক দিনের জন্য, 60-70 বছর, चंद दिन का खेल है। चंद दिन की चांदनी फिर अंधेरी रात है। দেখো চাঁদের দিকে উঠা আছে, এটা অল্প কয়েকদিনের, তারপরে আবার অন্ধকার আসবে, ঠিক না? হ্যাঁ ঠিক, এটা অল্প কয়েকদিনের জীবন, চলে যেতে হবে, আল্লাহর কাছে চলে যেতে হবে। যদি আঙ্গুল উঠাইলাম, এই আঙ্গুল দুনিয়ায় কেউ দেখুক আর না দেখুক, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, ছবি হয়ে গেছে উঠানো। মা মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, দুই ফেরেশতা মেমোরিতে বদ্ধ করছেন, আবদ্ধ করছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ স্বয়ং নিচে দিলের ভেদ, চোখের ইশারাকে সুরক্ষিত করছেন। এই জন্যই তো বলছেন ইয়াউমা তুবলাস সারাইর, তোকে আমি আশ্চর্যান্বিত করে দিব, তোকে আমি মাতাল করে দিব কিয়ামতের দিন, যখন তোমার লুকানো জিনিসগুলা সব খুলে তোমার সামনে রেখে দিব। ইয়াউমা তুবলাস সারাইর, ওই দিন তুমি বুঝবে যে এগুলা সুরক্ষিত হইলো তো হইলো কি করে। এটা তো আমার মনের ভিতরে ছিল। আল্লাহ বলবে আমি তো দুনিয়াই বলে দিছি, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে যা ভাবো ওটাকে আমরা সুরক্ষিত করি। এই জন্য আঙ্গুল উঠাবো না, চলতে না পারি। আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না, না না, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।